আল্লাহর সাহায্য আর বিজয় আসলে মানুষ অরাইতার তুমি দেখবা আল্লাহ সর্বস্তরের জনগণকে, সব শ্রেণী পেশার মানুষকে তুমি দেখবা ইয়াদখুলু তারা প্রবেশ করছে ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর দ্বীনের আল্লাহর দ্বীনের মাহফিলের মধ্যে, আল্লাহর দ্বীনওয়ালা ঝান্ডাওয়ালা দলের মধ্যে। ঠিক না বে ঠিক? ওই সব তরুণী যারা নারায়ে তাকবীর দেয় তাদের দলের মধ্যে। ঠিক না? হ্যাঁ, যারা বলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোটা জাতিকে দেখবে এদের মধ্যে ঢুকতেছে। কারণ এরা আল্লাহ দিন নিয়ে কথা ঠিক না। ওরা কেতন দিন আল্লাহর সাহায্য আর বিজয় আসার একটা ফল পাইবা। ফল কি দেখবা? সর্বস্তরের মানুষ তোমাদের দলে ঢুকতেছে। তোমরা যারা বিজয়ী হয়েছ আমার সাহায্য পেয়ে, আমার বিজয় দিয়ে যারা বিজয় হয়েছ, দেখবা সব তোমাদের দলে ঢুকতেছে। এই তো সূরা নাসরের 2 নম্বর আয়াত। এই আয়াতটা আপনারা ডাকসুতে দেখেছেন কিনা? দেখছেন? যেখানে এই কোরআনওয়ালা ছাত্ররা ভোটে পাইত না, যেখানে দাঁড়িয়ে রাখতো না ডরে, দাঁড়িয়ে দেখলে কই এটা তো সেই তার মা। ঠিক না ভাই ঠিক? ও ভাই না, কি হইল দেখেন আয়াতটা, আল্লাহ যে বলছেন আয়াতটা কিভাবে ফলছে। ডাকসু জাকসু রাকসু সাকসুর মধ্যে কিভাবে ওরা এই তার সর্বস্তরের মানুষকে দেখবা তোমরা যখন আমার সাহায্য পেয়ে বিজয়ী হবা, সবাই তোমাদের দলে ঢুকবে, তোমাদের ইসলামে ঢুকবে, আল্লাহর দ্বীনে সবাই ঢুকবে। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর এই কোরআন সত্য কিনা? সত্য হলো কিনা? যতদিন বিজয় পায় নাই, সাহায্য পায় নাই, এরকম তো আসে, এরকম ভোট তো কেউ দেয়নি, এরকম সমর্থন তো কেউ দেয়নি। দিছে? দেয় নাই। এখন সাহায্য আর বিজয় আসছে। আল্লাহু আকবার। নারে তাকবীর। ওয়াইরা আল্লাহ সায়াদকুলুনা ফি দীনিল্লাহি যা যদি নির্বাচন হয়, যদি হয়, নাও হতে পারে। যদি হয় এই আয়াতটা কি সত্য থাকবে না? আয়াতটা সত্য আসছে। কারণ যেহেতু বিজয় আসছে, ইসলামের বিজয় আসছে। 100 বছর পরে 1924-এ আমরা তুরস্কের সাম্রাজ্য হারিয়ে মুসলিমরা কোরআনকে হারিয়েছি রাষ্ট্র থেকে। 100 বছর পরে ফেরত আসবে নবীজির ভবিষ্যৎবাণী। 2024, 1924 টু 2024, কত বছর? 100 বছরে ফেরত আসবে। আসছে কিনা? নবীর এই হাদিসটা সত্য হয়েছে কিনা? সত্য হয়েছে কিনা? হাদিসটা চোখে দেখছেন কিনা? হ্যাঁ, ইন্নাল্লাহা ইয়াবআসু হাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনা। 100 বছর যদি আমার দ্বীনের কোনো কিছু হারিয়ে যায়, তাহলে 100 বছর পরে আল্লাহ তাআলা আমার এই দ্বীনের ওই হারানো জিনিস নিয়ে আসার জন্য মুজাদ্দিদ নবায়নকারী অফিসারদেরকে পাঠাবেন। ও দেখলেন তো হাদিসটা সত্য হয়েছে কিনা? আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে অরাইতান নাস বললেন, আমরা বাংলাদেশের চোখে দেখলাম, আরো দেখবো ইনশাআল্লাহ, আরো দেখ। যখন মুসলিমদের উত্থান শুরু হবে, সূরা কসসের 5 নম্বর আয়াতটা দেখাই। আল্লাহ বললেন অনরিদ আমি একটা পরিকল্পনা করি আসমানি, আমার আরশের উপরে বসে বসে, আমার আরশের উপর থেকে আমি একটা পরিকল্পনা করি। কি করি? আন্নামুন্না আমি আমার নেয়ামত দেব, আমি আমার দয়া মায়া স্নেহ দেব। কাদেরকে দেব? আলাল্লাযিনা ইসতুদঈফু যাদেরকে দাবিয়ে রাখা হয়েছে অন্যায় করে, অন্যায় করে যাদেরকে দেশের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে,
পার্লামেন্ট থেকে বঞ্চিত রাখা হয়েছে, যাদেরকে সচিবের সচিবালয়ে সচিব হওয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে, সেনাবাহিনীর বড় অফিসার হওয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে। মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ার কারণে সরকারি চাকরি থেকে বঞ্চিত রাখা হয়েছে, ঠিক না? যখন দেখে যে তার বাবা আলী সে মাদ্রাসার ছাত্র, তারে তারে আর কোথাও চাকরি দেওয়া যাবে না। আল্লাহ বলেন, আমি তো দেখলাম, তামসা তো দেখলাম, যারা যারা জুলুম করেছে আমি দেখলাম। এই অন্যায় দাবানো থেকে আমি কি করলাম? আমি পরিকল্পনা করলাম, আমি এই দুর্বল করিলে আমি আমার স্নেহ মায়া দিয়া আমি এদেরকে তুলে আনবো সমাজের সবার ঊর্ধ্বে। ওসমান আদি সাধারণ পরিবারের ছিল, ঠিক না? সাধারণ পরিবারের ছিল, মাদ্রাসায় পড়া, বাবা মাদ্রাসার ওস্তাদ, এইটুকু। সামাজিক তো কোনো ভ্যালু নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন স্নেহ মায়া ঢেলে দিলেন, বাংলাদেশের কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এই পর্যন্ত এটা পায় না। তাহলে অনুবিত আল্লাহু আমার পরিকল্পনা হোক, তোদের পরিকল্পনার বিপরীত। তোদের পরিকল্পনা হলো ওইটা আলেম দাবাই দাও, এটা মাদ্রাসার ছাত্র দাবাই দাও, ওটা শিবির করে দাবাই দাও, ওটা কোরআনের রাজনীতি করে দামিয়ে দাও, ওইটা তো মৌলবাদী, ওটারে দাবিয়ে দাও। এটা তোমাদের পরিকল্পনা। আর আমি আল্লাহর পরিকল্পনা হলো যেখানে যেখানে দাবাবি আমি তুলে দেব, আমি তোরে দেব। দেখছেন আয়াতটা? দেখা গেছে, হাদির ঘটনা দেখা গেছে। পাইছে কেউ এত জানা, এত ফেরেশতা তো আপনারা দেখেন নাই। ফেরেশতারা যে কি বিশাল বিশাল সাদা ড্রেস নিয়ে যে ওখানে ছিল, আপনারা তো ওইটা দেখেন। যারা দেখার ওরা দেখছে। তো এত বড় মর্যাদা এইটা। কোরআন বলছে, যখন মজলুম হতে হতে আমার মদতকারী বান্দা বান্দিরা আমার মুমিন বান্দা বান্দিদের চেয়ারে পিঠ থেকে যাবে, আমি কিভাবে যে তুলে আনবো তোরা দুনিয়ার মানুষ বুঝতেও পারবি না, ঠিক না? ঠিক ভাবছে উসমান হাদির একটা গুলি দিলাম, তা গেল গা, ওরটা গেল, আহরটা গেল। এটা খালি বাংলাদেশ প্রেমিক, এটা বাংলাদেশকে স্বাধীন দেখতে চায়, বাংলাদেশকে উন্নত মমশীল দেখতে চায়। এটা আমার পছন্দ হয় না, তাদের পছন্দ হয় না, তারা তো এটার বিষাক্ত মনে করছে, ঠিক না? ভাবছে যে একটা গুলি করে দিলাম, আপদ গেল, ঠিক না? আল্লাহ কয় আপদ গেল না, বাই নুরু সবে মাত্র শুরু, আপদ সবে মাত্র শুরু। এমন জনসমুদ্র তৈরি করে দিলেন, আল্লাহু আকবার, সারা পৃথিবীতে রেকর্ড ব্রেক। পৃথিবীর কারো জানাজাতে এত বড় জনসমুদ্র আছে? অলুরিদু আলাল্লাযিনা ইসতাদারকু, আমি আমার পরিকল্পনা হলো যাকে যেখানে দামিয়ে রাখবি আমি তার স্নেহ মায়া দিয়ে তুলে আনবো, আমার দয়া রহমত দিয়ে আমি ভাসিয়ে তুলবো তারে। আল্লাহ এরপরে দেখবে স্নেহ মায়া দিয়ে জাতির মাথার উপরে তোলা পরে 2 নম্বরটা হবে। 2 নম্বর কি? অনাজআলাহুম আইফা, আমি এদেরকে বিশ্ব নেতা বানাই দেব। কি নেতার? বিশ্ব নেতা। আমাদের নাহিদরা, সার্জিসরা, আমাদের আরো যেগুলি এক সময় সমন্বয়ক ছিল, সারা পৃথিবীর নেতা হয়ে গেছে, ঠিক না? এখন যারা আছে, উসমান হাদি এখন বিশ্ব নেতা, আগে ছিল ছোটখাটো নেতা, এখন কি সারা ওয়ার্ল্ডের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সব মিডিয়া হাদির গুণগান, হাদির গুণগান। আমাকে প্রতিবেশীটা কয় সর্বনাশ। হ্যাঁ, কি দেখলাম কি ওই, কি ভাবলাম কি ওই, থাক বাংলাদেশ নেই, আমরা মাথা কামাই, মাথা গামাইয়ে না, তা আবার অবস্থা হয়েছে।
এই জন্য আমরা শিখাইছে কি শিখাইছে যে যারা আমাদের মানে না তাদের ব্যাপারে তোমাদের নীতি হবে আসিদ্দা কুফ, যে কাফের বেইনা জাহান্নামের পথে চলে যাচ্ছে তারে তো তোমার বাঁচাইতে হবে, নরম হইলে বাঁচাইতে পারবা না।